4-5 বছর আগে এখানে কমলা গাছটা লাগানো হয়েছিল। তো ছোট ছোট কমলা ধরে ইতিমধ্যে অনেক কমলা খাওয়া হয়েছে। আর এই নারিকেল গাছগুলো আমার আব্বু লাগাইছিল। তো বাড়ির মধ্যে হয়ে গেছে, জায়গা ভাগাভাগি হয়ে গেছে। তো গাছগুলো সরাই ফেলতে হবে এখন আমাদের। তো কমলা গাছটা আলগা করে নিলাম। আর এই যে এইখানে গাছটা এনে রোপণ করব আমরা। তো গাছটা নিয়ে চলে আসলাম। দুইজন মিলে গাছটা আনতে অনেক কষ্ট হয়েছে। আর গর্তটা সুন্দরভাবে গাছের মাপ মতো করে নিয়ে দুই ভাই মিলে গাছটাকে এখানে রোপণ করে দিলাম। তারপর নিচে একেবারে সুন্দর মতো মাটি দিয়ে দিলাম। আর এইখানে একটা ছোট নারিকেল গাছটা এইখানে, আর বড় নারিকেল গাছটা ওই বাম পাশে লাগাইতে হবে। আর এখানে ওই যে দেখতে পারতেছেন যে এখানে দেখা যাচ্ছে ওই কমলা গাছটা আর ওই পেয়ারা গাছটা অনেক আগে লাগানো হয়েছিল। তো ওই ভিডিওটাও কিছুদিনের মধ্যে দিয়ে দিব। তো এইখান থেকে নারিকেল গাছটা উঠাই নিলাম। তো এই দুইটা গাছ নেওয়া সম্ভব না, কাঁধে করে নেওয়া সম্ভব না। তো এখানে বাড়িতে আমাদের ছিল, লোক ছিল। তো তাদেরকে বললাম যে আমাদেরকে গাছটা সরাই দেন। তো গাছগুলো আমাদের দুইজনের দ্বারা নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, আর এই ভ্যান ছাড়া, মানুষ ছাড়া নেওয়া সম্ভব ছিল না। তো আমরা অনেক কষ্ট করে এই গাছগুলো নিয়ে যাচ্ছি। তো শুনেছি নারিকেল গাছ নাকি অত সহজে মরে না। তো অবশেষে গাছ দুই জায়গায় লাগিয়ে দিলাম। এখানে একটা, আর ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ডান পাশে। তো নিয়ে যাই আপনাদেরকে ওই গাছটার কাছে। তো এই হলো একটা, আর এই যে দেখতে পারতেছেন হলো কি আগের জাম গাছ। তো আপনাদেরকে প্রথম যে কমলা গাছটা ওইখানে নিয়ে যাচ্ছি, দেখেন কি অবস্থা, কেমন হয়েছে। যদিও বৃষ্টি না হলে গাছগুলো বাঁচার সম্ভাবনা কম। নারিকেল গাছের কথা বলতে পারি না, কিন্তু এই কমলা গাছের মোটা শিকড়টা কেটে ফেলা হয়েছে। তো বুঝতে পারি নাই, ভুলবশত কেটে ফেলছি। তো এই হলো গিয়ে কমলা গাছের অবস্থা। তো আর এই পাশে হলো গিয়ে পেয়ারা গাছ, এটা অনেক আগে লাগানো হয়েছে। দুঃখজনক বিষয় হলো গিয়ে এই কমলা এই এই পেয়ারা গাছের চারাটা যার কাছ থেকে নিয়েছিলাম, সে তার কিছুদিন পরেই কারেন্টের শক লেগে মারা গেছে। তার যে নার্সারি আছে, সেই নার্সারিতেই পানি দিতে গিয়ে মারা গেছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।